ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, বাট মন ভালো নাই। মার্কেটের মধ্যে প্রচুর লসে রয়েছেন এবং 3 ফেব্রুয়ারির কথা তো আমরা বলতেই পারবো না। আমরা এখানে প্রচুর টাকা লসে রয়েছি এবং সবাই এখানে প্যানিক করতেছি এবং সেই প্যানিকের ফল কি হবে? আমরা কি লসে সেল করে চলে যাব, কি এখানে কি করব, এই বিষয়গুলো বুঝতে পারতেছেন না। বাট আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আমরা এখানে কি করণীয়, বা আমরা কি আর ভয় পাবো না এখান থেকে আমাদের মার্কেট রিকভারি করে উপরে যাবে, এবং আমরা কি আর কিছুদিন অর্থাৎ 2025-এর লাস্ট মুহূর্ত অবধি কি হোল্ড করে থাকবো এই মার্কেটের মধ্যে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। বিটকয়েন চার্ট কি বলতেছে, ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেটের মধ্যে কি চলতেছে এবং বিটকয়েনের চার্ট কি বলতেছে, ফেয়ার অ্যান্ড গ্রিড কি বলতেছে, আমরা কি এই সময়ে বিভিন্ন অল কয়েনের মধ্যে কি এন্ট্রি নিতে পারি, বা অল কয়েন কি আমাদের সুযোগ দিচ্ছে নেক্সট একটি বুল মার্কেটের জন্য। আমরা কোন ধরনের কয়েনগুলোতে এখন ইনভেস্টমেন্ট করতে পারি, বা এর আগে 2017 বলুন 2021 বলুন যে অল কয়েনগুলো ভালো পারফরমেন্স করেছিল, সেই অল কয়েনে কি 2025 অল কয়েনের মধ্যে বুল রান আমরা দেখতে পারবো না, কোন ধরনের কয়েনগুলোর মধ্যে আমরা বুল রান দেখতে পেতে পারি, সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি জানি আপনাদের মন কিন্তু অনেক খারাপ, কারণ কি মার্কেটের আমরা যে মানুষটাকে দেখে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করেছি এবং এখানে বিভিন্ন কয়েনের মধ্যে হোল্ড করেছি, আমরা সেই আশাতে যে 2024 গেল, 2025-এ হয়তো আমরা বিটকয়েনের পাশাপাশি অল কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প দেখবো। ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছি, ডোনাল্ড ট্রাম্পকে দেখে আমরা এখানে ইনভেস্টমেন্ট করেছি অনেক কয়েনের মধ্যে, বাট সেই ডোনাল্ড ট্রাম্প মার্কেটের মধ্যে আসার পর আমরা কিন্তু বিটকয়েন তো পাম্প করেছিল, বাট অল কয়েনের তো কোনো বুলরানই আসেনি। তার আগেই অল কয়েন পর্যাপ্ত পরিমাণে ক্র্যাশ করে নিচে চলে এসেছে। যে কয়েন যেখান থেকে উঠেছে তার চাইতে অনেক নিচে পড়ে গেছে, নিচে নেমে গেছে। বাট এখানে কি ডোনাল্ড ট্রাম্প আমাদের কিছুই পজিটিভ কথা বলেন নাই এবং কিছুই এখানে করেন নাই। ডোনাল্ড ট্রাম্প তার উপরে মিম কয়েন এবং ওনার ওয়াইফে মিম কয়েন মার্কেটের মধ্যে এনে আরও পেনিক করে আমাদের অল কয়েনের সম্পূর্ণ মার্কেট থেকে লুজার করে দিয়েছেন। সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখান থেকে কি আমাদের কোনো আশা রয়েছে যে মার্কেট রিকভারি করে নেবে, বা মার্কেটে কি আরও ভয় পাওয়া আমাদের বাকি রয়েছে, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। অল এভারেজ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। গতকালকে মার্কেট আপডেটটা নিয়ে ভিডিও বানিয়েছি, যারা দেখেছেন আপনারা বিষয়গুলো আজকে আরও সহজ হবে। তার জন্য প্রতিদিনের মার্কেট আপডেটের ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। দেখুন এই মুহূর্তে যখন বিটকয়েন নিচে আসে বা মার্কেট যখন ক্র্যাশ করে, আমরা কিন্তু সব ইউটিউবারের ভিডিও দেখতে প্রস্তুত হই, বা আমরা অন্য মানুষের কথা শুনতেও কিন্তু ভালো লাগে না। যখন মার্কেট পজিটিভে যায়, যখন মার্কেট লালচের মধ্যে যায়, অর্থাৎ অনেক উপরে চলে যায়, তখন যে কোনো কেউ কিছু বললে মানুষের কথা আমরা বিলিভ করে ফেলি, এই কয়েনটা পাম্প করবে, সেই কয়েনই আমরা জাম্প মারি। বাট বন্ধুরা এই মুহূর্তে আপনাকে কেউ যদি ভালো নলেজও দেয়, সেই নলেজটাও আপনাদের কাছে কিন্তু খারাপ লাগবে, ঠিক আছে? তো এই মুহূর্তে যে আমি নলেজগুলো বা এই বিষয়গুলো আমি তুলে ধরবো, হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগবে না। তো আমরা বিটকয়েন $15,000 থেকেও বিটকয়েন $1,00,000 $1,09,000 পর্যন্ত দেখেছি। সেই সময়ও অনেক হাল্লা করে ভিডিও বানিয়েছিলাম, বাট কে কার কথা শুনবে? কিন্তু না, আমরা $1,00,000 জাম্প দিব। সেই জাম্পের পরিপ্রেক্ষিতে আজকে মার্কেট নিচে চলে এসেছে, এখন প্যানিক করতেছেন। বাট অনেক কথা বাকি আছে, আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি জানি লাইক করতে আপনাদের ভালো লাগবে না, কারণ কি মার্কেট নেগেটিভ, মার্কেটের মধ্যে লসে আছেন, লাইক করতে আপনাদের ভালো লাগবে না। তারপরে বলবো বিটকয়েনের ক্রিপ্টো মার্কেটের পাশাপাশি আমাকেও সাপোর্ট করার চেষ্টা করুন। একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করবেন। আপনি যেভাবে প্যানিক করতেছেন অন্য মানুষও যাতে এখানে প্যানিক না করে, তার জন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। সবার প্রথমে যদি আমি বলি, তো মার্কেটে ডেফিনেটলি আমরা অনেক বেশি প্যানিকে রয়েছি, বাট এখানে যেভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করে মার্কেটে কাজ করে, সেভাবে ফান্ডামেন্টালি নিউজও মার্কেটের মধ্যে কিন্তু কাজ করে। আমরা ফান্ডামেন্টালি নিউজ কি দেখতেছি মার্কেটের মধ্যে? দেখুন এখানে সিজে, আমরা জানি বিটকয়েন কিন্তু অনেক ডাউনে এসছে, এবং সিজেকে দেখুন উনি কি বলতেছেন যে ওয়েটিং ফর দ্য নিউ হেডলাইন বিটকয়েন ক্র্যাশ ফ্রম $1 মিলিয়নের কথা বলতেছেন, $10,00,000 কথা উনি বলতেছেন। $10,00,000 থেকে এখানে $9,85,000 এসেছে। সেভ দ্য টুইট, এই টুইটটাকে সেভ করে রাখুন আপনি। সেই টুইট কথা উনি 2020-এর কথা উল্লেখ করেছেন। 2020-এ উনি, এই যে দেখতে পারবেন 2020-এও উনি বলেছিলেন ওয়েট ফর দ্য নিউ হেডলাইন বিটকয়েন ক্র্যাশ, অর্থাৎ বিটকয়েন $1,000 এবং বিটকয়েন $85,000। সেভ দ্য টুইট। তো উনি এটাই বলতে চাইছেন 2020-এও আমি টুইট করেছিলাম যে বিটকয়েন $1,00,000 উপরে আমরা ট্রেড করতে দেখতে পাবো, এবং বিটকয়েন এখন বর্তমানে একটু নিচে চলে আসছে। তো আপনি এখানে প্যানিক হবেন না, ঠিক আছে? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা বিটকয়েন $1,09,000 বিটকয়েনকে টাচ করতে দেখেছি, এবং $1,09,000 থেকে $85,000 $81,000 মধ্যে বিটকয়েন ট্রেড করতেছে। আমরা এখন প্যানিক করতেছি। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে সিজে কি বলতেছেন, সেই টুইটটাকে পুনঃ ব্যাক করে উনি বলতেছেন যে একটু দাঁড়ান, এখানে একটু হোল্ড করুন, একটু সেভ করে আমার টুইটে রাখুন। আমরা বিটকয়েন 1 মিলিয়ন অর্থাৎ $10,00,000 বিটকয়েনকে দেখব, এবং সেই বিটকয়েন $9,85,000 দিকেও আসবে, আমরা সেটিও দেখব। তো দেখুন আমরা এখানে প্যানিক করতেছি $1,00,000 মধ্যে বিটকয়েন, বাট বন্ধুরা সিজে বলতেছেন $1 মিলিয়ন বিটকয়েন যাবে। আগে সেটা যাবে, আজকে যাবে না, আগামী দিনে যাবে। আজকে থেকে 2020-এ উনি টুইট করেছিলেন, সেই টুইটটা আমরা যদি দেখি, তাহলে আমরা বিটকয়েন $1,09,000 জানি। যেভাবে গোল্ডের রেট বাড়তেছে, সেভাবে বিটকয়েন আমরা জানি একটা ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি, এই বিটকয়েন ডেফিনেটলি আগামী দিনে বাড়বে। তো এখানে প্যানিক করার আমি মনে করি কিছু করা নাই, করবেন না। পাশাপাশি যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখে মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করে আমরা বিটকয়েনকে $1,09,000 দেখেছি, সেই ডোনাল্ড ট্রাম্প এখানে বারবার টারিফ নিয়ে কথা বলতেছেন, কানাডা, ইউরোপ, চায়না, তারপর এখানে বিভিন্ন দেশে। মানে কি টারিফ কথা, মানে কি? মানে ট্যাক্স। মানে ডোনাল্ড ট্রাম্প চাইতেছেন যে আমার দেশে
বা বাইরের দেশ থেকে যে বিভিন্ন জিনিসপত্র আমার ইউএসের মধ্যে মানে আমেরিকার মধ্যে ঢুকে, তো তারা এখানে বিজনেস করে এবং এখান থেকে সরকারি কিছু লাভ হয় না। তো এই ডোনাল্ড ট্রাম্প চাইতেছেন যে বাইরে থেকে যদি কোনো বস্তু আমার দেশের ভিতরে ঢুকে, তো সেই দেশের লোক 25% হারে শুল্ক অর্থাৎ ট্যাক্স দিতে হবে না। তো এভাবে যদি 25% শুল্ক ট্যাক্স দেয় তারা, তাহলে বাইরের দেশের লোকেরা ইউএসের মধ্যে জিনিসপত্র সেল বা বিক্রি করতে তারা কিন্তু এত দাম দেখে ট্যাক্স দিতে লাগবে সরকারকে, সেটা ভেবে হয়তো বিক্রি করবে না। এবং ডোনাল্ড ট্রাম্প চাইতেছেন যে আমার দেশের মধ্যেই মানুষ যাতে সেই জিনিসগুলো তৈরি করে আমার দেশটাকে আরও আগে নিতে পারে এবং আরও আগে যাতে বাড়তে পারে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প কানাডা, তারপর চায়না এবং অন্য দেশের উপর ট্যাক্স শুল্ক ধার্য করতেছেন। তো এর উপর ভিত্তি করে মার্কেট আমরা 3 ফেব্রুয়ারি তো ক্র্যাশ করতে দেখেছি। এবং এবার ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ কান্ট্রিগুলোর উপরও উনি 25% শুল্ক আরোপ করার কথা বলতেছেন। তারপরেই আমরা মার্কেটের মধ্যে কিন্তু আরও একটা ডাউন গতকালকে আমরা দেখতে পেয়েছি। যে দেখতে পারবেন গতকালকে মার্কেট আপডেটের মধ্যে আমরা বিস্তারিত বলেছিলাম যে মার্কেট এখানে $85,000 টাচ করে নাই, কিন্তু ফাইনালি $85,000টাকে ভেঙে বিটকয়েন অলমোস্ট কিন্তু $81,000 কাছাকাছি চলে এসেছে বন্ধুরা, ঠিক আছে। তো এখানে শুল্ক আরোপের কথা ডোনাল্ড ট্রাম্প বলতেছেন, তার জন্য মার্কেটটাকে আমরা ক্র্যাশ দেখতে পাচ্ছি। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন, এগুলো কিন্তু শর্ট টাইম নিউজ বন্ধুরা মার্কেটের জন্য। আমরা বিটকয়েনকে $15,000 দেখেছি, আর সেই বিটকয়েনকে আমরা $1,00,000 উপরেও দেখেছি। এটা টেম্পারারি, এই নিউজগুলো টেম্পারারি। আমরা দিন শেষে সেই বিটকয়েনকে আমরা আরও উপরে যেতে দেখবো, তার জন্য আমরা প্যানিক করলে হবে না। দেখুন এখানে সেই নিউজগুলোর ভিত্তি করে মার্কেটের মধ্যে আমরা ডাউন দেখতেছি। পাশাপাশি বিটকয়েন যারা 10 লাখ থেকে $1,00,000 পর্যন্ত ধরে রেখেছে অর্থাৎ হোল্ড করে রেখেছে, তাদের গত 7 দিনে আমরা 25,700 বিটকয়েনের মতো সেল করতে আমরা দেখেছি। অর্থাৎ যারা প্রচুর পরিমাণে বিটকয়েন হোল্ড করে রেখেছে তাদের সংখ্যাটা এখানে আমরা দেখেছি যে একটু কমতে, কিন্তু এখানে ভিতরে বিটকয়েন কিন্তু সেলও করা হইতেছে। কিন্তু যদি দেখেন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি বা বড় বড় অন্যান্য কোম্পানি, তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করে যাইতেছে এবং সেই ডিপের অপরচুনিটিটা তারা কিন্তু অ্যাকুমুলেশন করতেছে এবং তারা কিন্তু মিস করছে না, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। পাশাপাশি যদি দেখেন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি গত 2 দিন আগে 20,000-এর মতো বিটকয়েন বাই করেছে। পাশাপাশি এখানে যদি দেখেন বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু গত সপ্তাহে এখানে 20,569টি বিটকয়েনের মতো এখানে তারা কিন্তু কন্টিনিউ বাই করেছে। অর্থাৎ বিটকয়েন যদি দেখেন 6 লাখের উপরে এখানে বিভিন্ন কোম্পানি এখানে বিটকয়েন কিন্তু হোল্ড করে ধরে রেখেছে এবং তারা কিন্তু এখানে হোল্ডিং বানিয়ে রেখেছে। তো তার জন্য এখানে চিন্তা করবেন না। পাশাপাশি এখানে ইউএসএর সেনিটার অর্থাৎ বিটকয়েনকে রিজার্ভ রাখার জন্য যে সেনিটারকে রাখা হয়েছে ইউএসের মধ্যে, তো লুমিনাস সেনিটর উনি কি বলতেছেন যে বিগ থিং কুকিং, বিটকয়েন নিয়ে কিছু একটা আসতে চলেছে মার্কেটের মধ্যে, বড় ধরনের কিছু, ঠিক আছে। তো আগামী দিনে সেটা কিন্তু বাস্তবায়িত হতে আমরা দেখব। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক উনি কি বলতেছেন দেখুন, উনি বলতেছেন বাই দ্য ডিপস, এই ডিপস মার্কেটের মধ্যে কন্টিনিউ বিটকয়েন ইথেরিয়াম বাই করে যান। তো তারা কোনো না কোনোভাবে যে এত বড় বড় লোক বা তারা যে বলতেছে বাই ডিপ বা বিগ থিঙ্ক, এগুলো কোনো না কোনোভাবে মার্কেটের মধ্যে একটা পজিটিভ সাইন ক্রিয়েট করবে। পাশাপাশি 2022 সালে সেরা বিটকয়েন ক্র্যাশের সুযোগগুলো তখনই এসেছে যখন ব্যবসায়ীদের উপলব্ধ ক্ষতির মার্জিন 12%-এ পৌঁছেছে। বর্তমানে এটি 8.25-এ দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যদি দেখেন 2022-এর সঙ্গে মিলিয়ে, তাহলে বর্তমানে বিটকয়েন কিন্তু নিচে এসেছে, যে বাজার মূল্য যেটা 2022-এ 12%-এ এসেছে এবং বর্তমানে যদি দেখি তাহলে 8%-এর নিচে দাঁড়িয়ে রয়েছে। তার মানে এখানে কিন্তু বিটকয়েন যত নিচে আসার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতেছি। এর থেকে হয়তো একটু নিচে আরও বিটকয়েন ক্র্যাশ করতে পারে বা ডাউনে আসতে পারে, নয়তো এখান থেকে অপরচুনিটি অর্থাৎ বৃদ্ধি পাওয়ার সংখ্যাটা কিন্তু খুবই বেশি এবং লাকি একটা পার্সেন্টের হিসাবে যদি দেখেন তাহলে বিটকয়েন উপরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু 90% রয়েছে এবং একটু ডাউনের আসার সংখ্যাটা কিন্তু এখানে দেখা যাইতেছে যে 10% আসতেছে। যদি আমি আপনাদের বলি আজকের গুরুত্বপূর্ণ এই ফেয়ার অ্যান্ড গ্রিটের কথা একটু মন দিয়ে শুনবেন। দেখুন মার্কেটের মধ্যে আমি আপনাদের সাথে বলে থাকি যে ফেয়ার অ্যান্ড গ্রিট, যখন মার্কেট ফেয়ারের মধ্যে আসে তখন কিন্তু সবাই ভয় পেয়ে যায়। আর যখন এই মার্কেটটা এরকম, যখন মানুষ ভয় পাবে, এই দুনিয়াটা যখন ভয় পাবে, তখন আপনি কিন্তু এন্ট্রি নিতে লাগবে। আর যখন সব মানুষ লালচ হয়ে যাবে, সব মানুষের ভিতরে ইগো ডুবে যাবে যে না আমি যখন মার্কেট $1,09,000 দিকে বিটকয়েন চলছিল, তখন যদি যে কোনো পাগল বা যে কোনো একজন ভালো পড়াশোনার ছেলে যদি এসে আপনাকে বলতো যে ভাই এখানে বিটকয়েন তো কিছু করবে না, তখন আপনি কি বলতেন যে আমার থেকে কেউ জানে না বেশি, আমি সব কিছু জানি এই মার্কেটের মধ্যে। বাট এখন ফিল করতেছেন যে মার্কেট এখন ফেয়ার অ্যান্ড গ্রিড কোথায় 90 থেকে এখন 10-এর মধ্যে চলতেছে। এখন আপনি কি বলতেছেন, বিটকয়েন ফালতু, ক্রিপ্টো মার্কেট ফালতু, সব স্ক্যাম, ডোনাল্ড ট্রাম্প এই কয়েন নিয়ে এসেছেন, ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফের এই কয়েন নিয়ে এসেছেন, ফ্রান্সের মন্ত্রী এই কয়েন নিয়ে এসেছেন, সব ফালতু। তো এটাই হচ্ছে ক্রিপ্টো মার্কেট। যখন সব মানুষ ঝুঁকে যাবে তখন আপনাকে মাথা তুলে দাঁড়াতে হবে, আর যখন মানুষ সবাই মাথা তুলে দাঁড়াবে তখন আপনার মাথাটা নিচু করতে হবে। সেটাই এই ক্রিপ্টো মার্কেট। বার বন্ধুরা ফেয়ার অ্যান্ড গ্রিড যদি দেখুন 10-এর মধ্যে চলে এসেছে, মানে এত বেশি মানুষ সেল করতেছে, কেউ পেনিক হয়ে সেল করতেছে, কেউ বুঝে না বুঝে এখানে মার্কেটের মধ্যে সেল করতেছে। সেই সময় কিন্তু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। সেই জিনিসগুলো আপনাকে কেউ বুঝাবে না, বাট এটাই রিয়েলিটি, এটাই ক্রিপ্টো মার্কেটের মধ্যে ধর্ম, এটাই ক্রিপ্টো মার্কেটের বিষয়বস্তু। আমি এটাই বলতে চাইতেছি যে যখন পজিটিভ থাকে তখন যে কোনো কেউ কথা বললে খারাপ লাগে, বাট মার্কেট যখন খারাপে ফেয়ার অর্থাৎ মার্কেট বইয়ের মধ্যে এসছে, এখন যদি কেউ বলে আপনি তাকে বলবেন সঠিক বলছে না, বাট রিয়েলাইজ করে দেখেন আপনার মনটাকে, দেখবেন বুঝতে পারবেন। দেখুন ফেয়ার অ্যান্ড গ্রিড এখন একদম এক্সট্রিম গ্রিড ফেয়ারের মধ্যে রয়েছে। আপনি যদি এই চার্টটা দেখেন তাহলে এই 10-এর মধ্যে রয়েছে ফেয়ার অ্যান্ড গ্রিড। আর আমরা এর আগে পূর্বে যতবার
যতবার আমরা 10-এর কাছাকাছি বা 10 থেকে একটু নিচে আসতে পারে, হয়তো 100% মধ্যে ফেয়ার অ্যান্ড গ্রিড আসতে পারে, বাট আমরা যদি দেখি তাহলে 10-8 এর নিচে ফেয়ার অ্যান্ড গ্রিড আর আসে নাই। বাট আমরা এখান থেকে যতবারই দেখেছি মার্কেট রিকভারি করতেই দেখেছি, যতবারই এখানে দেখেছি রিকভারি করতে দেখেছি। ফাইনালি যদি এখানে দেখেন 10-এর কাছাকাছি এখান থেকে রিকভারি করাটার পসিবিলিটিটা কিন্তু 100-এর মধ্যে 99% এখানে চান্স রয়েছে মার্কেট উপরেই যাবে। তো এর জন্য আমি শুরুতেই বলেছি যে এই মার্কেটে এই মুহূর্তে বয় না পেয়ে এই মার্কেটে কিন্তু এখন কন্টিনিউ বাই করা বা এসআইপি করে যাওয়ার সময় এসেছে এবং আপনাকে এখান থেকে রিকভারি করার চান্সটা অনেক বেশি রয়েছে। মার্কেটের মধ্যে দেখুন, যখন আমি এটাই বলি যে মার্কেটের মধ্যে আমরা যদি চার্টটা দেখি কথা বলি সেটা সবথেকে বেস্ট হবে, যে যখন মার্কেট যখন পাম্পে থাকে তখন আমরা যে কোনো কয়েন বা বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে আমরা ভিডিও দেখে থাকি যে এই কয়েনটা কিনুন, এই কয়েনের মধ্যে এতগুলো প্রফিট দেবে। বাট বন্ধুরা সেই সময় আমরা একটু কিন্তু ধৈর্য রাখতে পারি না যে মার্কেট নিচে আসলে আমরা একটি কয়েনটি বাই করব। বাট আপনি যদি দেখেন আমরা যদি $1,09,000 বিটকয়েন চলছিল তখন যদি একটি কয়েন আমরা বাই করতাম তাহলে অলরেডি যে কয়েনটা অত বেশি পাম্পে রয়েছে এখান থেকে পাম্পও যদি করে তাহলে 10 বা 20 বা 30% মার্কেট পাম্প করার পসিবিলিটি রয়েছে। কিন্তু এখন ডিপে এসেছে মার্কেট, আমরা যদি এখানে একটি কয়েন বাইও করে নেই বা বিটকয়েন যদি এই জায়গাতে বাই করে নেই, এখান থেকে যদি মার্কেট ক্রেশও করে তাহলে মেনে নিলাম যে বিটকয়েন চলে আসলো $70,000 দিকে, হয়তো বা এখান থেকে 5 বা 10% মার্কেট ক্র্যাশ করলো। বাট বন্ধুরা এখান থেকে যদি মার্কেট পাম্প করা স্টার্ট করে তাহলে আমরা অলরেডি এখানে 20-30% ডাউন মার্কেটে একটি কয়েন কিনেছি, এখান থেকে পাম্প করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং আমাদের কিন্তু লাভ করার সংখ্যাটা অনেক বেশি অপরচুনিটি রয়েছে। দেখুন বিটকয়েন কিন্তু যেটা আগেই বলেছিলাম যে বিটকয়েন এখানে কোনো কারেকশন নেয় নাই, সেই কারেকশনটা বিটকয়েনের মধ্যে আমরা দেখেছি এবং আমরা দেখতেছি বিটকয়েন আমরা এটাই মনে করতে পারি যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে যে রেড কালারের, সেটাই আমাদের বিটকয়েনের জন্য অর্থাৎ $81,000 সামথিং বিটকয়েনের লাস্ট একটা বটন আমরা দেখতে পারি। এবং আমরা জানি দিন শেষে 2025-এ বিটকয়েন তার অল টাইম হাই মারবে, সেটা আমরা জানি। সেই রকম ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদম নিচে এসেছে, এখন অপরচুনিটিটা খুব বেশি আমাদের কাছে রয়েছে। বিটকয়েনের আরএসআই ইন্ডিকেটর যদি দেখি তাহলে আমরা যতবার আরএসআই ইন্ডিকেটর এই লাইনের কাছাকাছি অর্থাৎ এখানে এই লাইনে 2000 এই লাইনের মধ্যে এসেছে তখনই কিন্তু বিটকয়েনের আরএসআই কিন্তু কন্টিনিউ পাম্প করেছে। আমরা এখানে যদি দেখি, এখানেও যদি দেখি তাহলে আরএসআই কিন্তু একদম নিচে রয়েছে, তার মানে আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু পাম্প করার চান্সটা বেশি রয়েছে এবং এখান থেকে পাম্প করে কন্টিনিউ উপরে যাওয়ার সম্ভাবনা বিটকয়েনের রয়েছে। দেখুন আমরা হয়তো এখন বিটকয়েন $81,000 $82,000 দেখে এখন আমরা অনুভব করতেছি বা এখন আমরা ফিলিং করতেছি যে না ক্রিপ্টোকারেন্সি কিছু নয়, বিটকয়েন ফালতু হারাম জিনিস। আমরা যখন বিটকয়েন $15-16,000 বিটকয়েন ভিডিও বানিয়েছি, সেই ভিডিও হয়তো আপনার আইবন্টনে যদি দিয়ে দিই দেখে নেবেন, তখন আমরা ফিলিং করেছিলাম যে বিটকয়েন স্ক্যাম, বিটকয়েন হারাম, ফালতু, অনেকে কমেন্ট করেছিলেন। কিন্তু সেই বিটকয়েনকে তখনই ভিডিও বানিয়েছিলাম যে সেই বিটকয়েন আমরা $1,00,000 যাবে দেখতে পাবো 2024-25-এ। তো সেই বিটকয়েনকে আমরা দেখতে পেলাম $1,09,000। এখনও অনেকে এখানে পেনিক করতেছেন বা এখানে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নিতেছেন না, কিন্তু সেই বিটকয়েন যখন আবার পাম্প করে $1,50,000 চলে যাবে তখন কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বেন যে আমি কিনবো। বাট এই মুহূর্তে বিটকয়েন নিচে এসেছে, ম্যানিপুলেশনের মধ্যে এসেছে, আপনারা একটি কয়েন বাই করতেছেন না, কিন্তু সেই কয়েনটাই যখন 2 গুণা 4 গুণা 5 গুণা হয়ে যাবে তখন আপনি বাই করার জন্য উতাল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন যে কয়েন আপনার আর পাবো না। সেই হিসাবে এই চার্ট হিসাবে দেখুন বিটকয়েন ম্যানিপুলেশনের মধ্যে এসেছে আর এখান থেকে বিটকয়েন কন্টিনিউ পাম্প করেছে, এখানে ম্যানিপুলেশন করেছিল, বিটকয়েন কন্টিনিউ পাম্প করেছে, এখানেও ম্যানিপুলেশনের জন্য বিটকয়েন এসেছে। এখান থেকে মার্কেট আমাদের 2025 আমরা জানি বিটকয়েনের বুলরান আসবে এবং সেই বুলরানে আমরা এখান থেকে পাম্প করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, আমরা এখান থেকে পাম্প করব। পাশাপাশি ব্ল্যাকরক, ফিডেলিটি আমরা দেখেছি এখানে কন্টিনিউ এই সপ্তাহ ধরে তারা কিন্তু কন্টিনিউ সেল করতেছে। কিন্তু আমি যদি বলি তাহলে এখানে রবার্ট কিওসিকে দেখুন, উনি কি বলতেছেন যে বিটকয়েন ক্র্যাশ করতেছে, বিটকয়েন মানুষ সেল করতেছে, বাট আমি বিটকয়েন ক্রিপ্টো কন্টিনিউ বাই করে যাইতেছি। উনি ওখানে বিস্তারিত তুলে ধরেছেন যে মানুষ এখানে যখন বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে সেল করতেছে বা ইউএসের বিষয় নিয়ে উনি এখানে বলেছেন, বাট উনি বলতেছেন যে গোল্ড, সোনা অথবা বিটকয়েন অথবা সিলভার কখনো এটি নষ্ট হওয়ার জিনিস নয়, এটি কোনো না কোনো দিন কন্টিনিউ এটি বাড়তে থাকবে, কোনো দিনও এটি চলে যাবে না এই মার্কেট থেকে। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করুন, এত বড় রবার্ট কিওসির লেখক উনি এই কথাগুলো বলতেছেন, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে মার্কেটের মধ্যে এই জিনিসগুলো কতটুকু ইমপ্যাক্ট পড়বে। তো এর জন্য আমি বলতেছি মার্কেটে প্যানিক না হয়ে আপনারা কিন্তু কন্টিনিউ এসআইপি যদি করে রয়েছেন এগুলোতে করতে পারেন, এখানে বয় পাওয়ার কিছু নাই, মার্কেট এখান থেকে আমরা রিকভারি করতে 100% সম্ভাবনা রয়েছে। দেখুন এবারে বিটকয়েনে বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুলরান আসলে আমরা এই সমস্ত কয়েনগুলোর মধ্যে সবার প্রথমে আমরা পাম্প দেখতে পেতে পারি। দেখুন যে কয়েনগুলো হাজার হাজার কোটি কোটি কয়েন মার্কেটের মধ্যে এখন এসেছে, কারণ 2017 বলুন, 18 বলুন, 21 বলুন, তখন কিন্তু মার্কেটের মধ্যে তেমন কয়েন ছিল না এবং তেমন এক্সচেঞ্জও ছিল না। বাট আজকের যুগে অনেক হাজার হাজার কয়েন মার্কেটের মধ্যে দিন প্রতিদিন আসছে। তো সব কয়েন যে পাম্প করবে তা কিন্তু নয়। এর জন্য আমি বলি যে ট্রাস্টেড যে কয়েনটার ইউজ কেস রয়েছে সেই কয়েনগুলোর মধ্যে থাকার চেষ্টা করুন, দিন শেষে দেখবেন সেই কয়েনগুলো রিকভারি হয়ে যাবে। তার চাইতেও আমি বলবো যদি আপনি লং টাইম পারপাসের জন্য রাখতে চান তাহলে বিটকয়েনই একটি ট্রাস্টেড কয়েন, বাকিগুলো হচ্ছে অল কয়েন এবং অল কয়েনগুলো প্রফিট দিবে না দিবে এর জন্য বেশি ফোকাস করতে নাই, কিন্তু ফোকাস আপনার কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে থাকতে হবে। পাশাপাশি এই কয়েনগুলো এবারের বুলরানে 2025-এ আমরা পাম্প করতে দেখতে পেতে পারি এবং এখানে পাম্প করার মেইন রিজন থাকবে বিটকয়েন ইটিএফ। তো এই কয়েনগুলো সবার প্রথমে এখানে অল কয়েন ইটিএফের মাধ্যমে আসতে পারে। প্রথমত লাইট কয়েন, সোলানা, এসআরপি, ডজ কয়েন, এইচবিআর, পোলকা ডট, এই কয়েনগুলো আপনারা দেখতে পারেন, কারণ কি এগুলো কয়েনের মধ্যে
সবার প্রথমে ETF আসতে পারে এবং এই কয়েনগুলো ভালো একটা কিছু করতে পারে। তার জন্য এই কয়েনগুলো অনেক বেশি ডিপে এসেছে। আপনারা কিন্তু অপরচুনিটি মিস না করে এগুলোতে আপনারা দেখতে পেতে পারেন। এবং এই কয়েনগুলোর নাম যেগুলো কয়েন বলেছি, এগুলো প্রজেক্টগুলোর ইউজ কেস রয়েছে মার্কেটের মধ্যে। তো অযথা প্যানিক হবেন না। আমি এখন কি করবেন, মার্কেট ডেফিনেটলি নিচে চলে এসেছে, এখন না লস করে সিল করে যেতে পারবেন না হোল্ড করতে পারবেন। তো এখানে আমি এটাই বলবো, চুপচাপ বসে থাকুন। যে কয়েনগুলোতে SIP করেছেন, যদি আপনার কাছে ফান্ড রয়েছে SIP কন্টিনিউ করে যান। তবে ইউজ কেস থাকতে হবে। হাজার হাজার কয়েন, আপনি কোন কয়েন কিনে রেখেছেন আমি জানি না, বাট যে কয়েনে ইউজ কেস রয়েছে, যে কয়েনের মধ্যে ETF আসতে পারে, এই কয়েনগুলো আমি মনে করি যে পাম্প করার পসিবিলিটি রয়েছে মার্কেটের মধ্যে, এগুলো পাম্প করবে। এবং আমরা যেতগুলো কথাগুলো বললাম, আমরা ইন্ডিকেটর হিসাবে আমরা মার্কেটের মধ্যে একটা পাম্প দেখার অপরচুনিটি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি বিস্তারিত। আমরা প্যানিক না করে, এখানে বিভিন্ন নিউজের উপর ভিত্তি না করে, আমরা প্যানিকে এখানে সেল না করে, আমরা একটু হোল্ড করে ধরে রাখলে আমরা আগামী দিনে প্রফিট পাওয়া এবং বুল রান আমরা দেখতে পাবো, এই আশাতে থাকতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।